বাচ্চা পেটে আসার আচ্ছা কনসেপ্ট করার পরে, প্রেগনেন্ট হওয়ার পরে কয় দিনের মাথায় আল্লাহ আত্মা দিয়ে দেয় কে জানেন? 4 মাস। 4 মাসের পরে আল্লাহ কি আত্মা দেন। তাহলে এই বাচ্চাটা আত্মা সহ থাকে আরো কয় মাস? 5 মাস। 5 মাস ধরেন, তাহলে কয় মাস হলো? 9 মাস। 10 মাস খুব কম থাকে, 9 মাস। তাহলে আমরা কমেই ধরি, তাহলে 4 মাস হওয়ার পরে আত্মাটা দেয়, এর পরে থাকে বাচ্চাটা জান সহ আত্মা সহ থাকে কয়বার? 5 মাস। 5 মাস পরে বাচ্চাটা হয়। আপনারা বলেন তো দেখি, জন্মের দিন বা জন্মের আগের দিন আত্মাটা দিলে কি সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল না। আল্লাহ তো দিতেই পারেন, 5 মাস আগে দেন কেন? 5 মাস আগে দিন কেন? ওই 5 মাস নড়াচড়া করে পেটের মধ্যে, মাকে লাথি মারে, হাত দিয়ে গুথা মারে কেন? আর 5 মাস আগে আল্লাহ দিলেনই বা কেন? এই বাচ্চাটা বাবা এবং মাকে কি করে? অনুসরণ করে জন্মের আগে। এই জন্য তো পেট থেকে পড়ার পরে মোবাইলের ফাংশন আপনার চেয়েও বেশি বুঝে না? আমি নিজে পরীক্ষিত, তাই বলছি। অনেক কিছু বুঝি না, ওই পিচ্চিরা বুঝে। এটা হয়েছে কেন? ও সবচেয়ে আগে বলতে পারে। আপনি তো শিখছেন বহু বয়স হওয়ার পরে, মোবাইল ব্যবহার করে 10 বছর যাবত মনে করেন, কিন্তু ও শিখছে কোন জায়গা থেকে? পেট থেকে শিখছে। ও অনুসরণ করে, ও সব বুঝে। কথা বলা শিখেনি, আইন করা শিখেনি, ঠিকই মোবাইল কানে নিয়ে কি নিজের মতো বলা শুরু করেছে। কিন্তু আপনার কি হুঁশ নাই যে বাচ্চাটা পেটে আছে, আমাকে এই অবস্থায় কি কাজ করার দরকার? আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কোন মা কি বুঝে? আরে মায়ের প্রশংসা করতে গেলে তো পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে। এমন মহিলাকে আপনি বিয়ে করেছেন যে জীবনেও বোরকাটা দূরের কথা, ওড়নাও পরেনি, জামাও পরেনি, পরেছে কি? গেঞ্জি, ফতোয়া পরে বেড়াইছে। ফতোয়া বোঝেন না? ওটাই কি বলেন আপনারা? ভালো করে বলেন না। যে মেয়েটা ফতোয়া পরে ঘুরেছে, এই মেয়েটাকে আপনি ঘরের বউ করে নিয়ে আসছে, মানে আপনি কি মনে করলেন? আমি একটা বরকতের হাঁড়ি নিয়ে আসছি নাকি? না গজবের কারখানা নিয়ে আসছেন? গজবের কারখানা তো ভুলটা এই জায়গায় করেছেন। আর আপনি অন্তত 10টা মেয়ের সাথে প্রেম করেছেন, আর আপনার ওয়াইফ অন্তত 20টা ছেলের সাথে প্রেম করেছে। শুধু তাই না, আমি আরো পিছনে যদি যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নিসা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা ওই লা ইয়ারাহার রিজাল, যে মেয়েটাকে পৃথিবীর কোন পুরুষ দেখেনি। এই মহিলাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা। কিন্তু আপনার বউকে দেখেছে যারা স্কুলে পড়েছে, তারা তো দেখেছেই, যারা হাই স্কুলে পড়েছে তারা তো দেখেছেই, যারা কলেজে পড়েছে হাজার হাজার ছেলে আপনার বউকে দেখছে, বউ আগে থেকে। এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, লাখ লাখ ছেলে দেখেছে আপনাকে, কারণ শিক্ষা সফরে গেছে। কোথায়? কক্সবাজার গেছে, হিমছড়িতে গেছে, কক্সবাজার গেছে, সুন্দরবনে গেছে, 1 সপ্তাহ 10 দিন থেকে আসছে। বলেন তো, একদিন যদি কোনো মেয়ের প্রতি একটা বেগানা পুরুষের
দৃষ্টি পড়ে, একদিন যদি পড়ে, ওই দিনই আল্লাহ ওর মধ্যে যত রহমত বরকত রেখেছে সব আল্লাহ তুলে নেবেন, সব তুলে দেবেন, দেখবেন। এবার চিন্তা করেন তো, যে মেয়েটাকে বিয়ে করলেন এর ভিতরে বরকতের কোনো অংশ আছে? কিচ্ছু নাই। কত পুরুষ যে দেখেছে আপনার এই বউটাকে, আর বিয়ের দিন তো দেখাইছেন অন্তত 2000 পুরুষকে। বিয়ের দিন মানে ফ্রি করে দিলেন তাদের সামনে, দেখো আমার বউ এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এবার বলেন তো, আপনি নিয়ে আসছেন কয়লার খনি, আর মনে মনে আপনার দাবি হলো এখান থেকে স্বর্ণ উত্তোলন করব। কয়লার খনি থেকে কি স্বর্ণ বের হয়? আপনার এলাকায় বের হয়েছে? হ্যাঁ, আপনার এলাকাতে সিমেন্টের বহু ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরি থেকে কি চাল বের হয়? হ্যাঁ, কাপড়। তা আপনি চিন্তা করছেন, হুজুরকে ডেকে নিয়ে এসে একটা মুনাজাত মারিয়ে দিয়ে ভাবছেন এবার যে সন্তানটা আসবে এই সন্তানটা হবে একবারে ইসমাইল আলাইহিস সালামের মতো, তাই না? আপনার চাওয়াটা তো নিয়ে আসছেন কয়লার ফ্যাক্টরি, আর ওখান থেকে মনে করছে উৎপাদন হবে কি? স্বর্ণ। মানে শয়তান আপনাকে আমাকে দেখে হাসে যে কত বড় পাগল, নিয়ে আসছে কয়লার ফ্যাক্টরি আর বলছে এখান থেকে কি বের হবে? স্বর্ণ বের হবে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সাবধান।